হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা নিরামিষ পদ নিয়ে এসেছি। এটি হলো কুমড়ো আলু সয়াবিন। চলুন তাহলে দেখে নিই যে এই রেসিপিটি কেমনভাবে বানাতে হয়। নিরামিষ কুমড়ো আলু সয়াবিনের জন্য আমি কিছুটা কুমড়ো আলু কেটে নিয়েছি। 100 গ্রাম সয়াবিন আমি ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে চেপে নিয়েছি। এবার সয়াবিনগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনটা ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সয়াবিনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু নিরামিষ তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। হয়ে গেছে ফোড়নটা করা। এবার আমি কুমড়ো আলু একসাথে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়ে একটু ঢাকা দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো, তারপর খুলব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে। ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। আর 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, কুমড়োতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। এই সময় কুমড়োর যে এক্সট্রা জলটা আছে, জলটা সয়াবিনেতে টেনে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট আমি খুব ভালোভাবে কষে নেবো সব কিছু। কুমড়োটা কষতে কষতে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। কুমড়োতে বেশি গ্রেভি ভালো লাগে না, যেটুকু জল দিয়েছি সেদ্ধ হতে লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও ঠিকঠাক হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। আর পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন।